আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পুঁই মিচড়ির একটি দুর্দান্ত রেসিপি। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে পুঁই মিচড়ির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি পুঁই মিচড়ি নিয়ে নিয়েছি প্রায় 250 থেকে 300 গ্রাম। তো তার সঙ্গে আমি একটু নরম নরম পাতাগুলোও নিয়ে নিয়েছি। তো পুঁই মিচড়িটা একটু বড় সাইজের করে আমি কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে দুটো বেগুনকেও কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা ও প্রায় হাফ টেবিল চামচ সরষে বাটা। তো এর সঙ্গে আমি নিয়ে নেব এখন 1 টেবিল চামচ বেসন। তো বন্ধুরা, এই বেসন দিয়ে এই পুঁই মিচড়িটা রান্না করলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন, এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো আপনারা এখানে চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুটা আগে তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আলুতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হলুদ দিচ্ছি না, হলুদটা পরে একবারেই দিয়ে দেব। তো আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো বেগুনটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তো বন্ধুরা, পুঁই মিচড়ি কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। তো বন্ধুরা, বেগুনতেও আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুঁই মিচড়ি খেতে খুবই ভালোবাসে। তাছাড়া যদি এইভাবে রান্না করা যায় তাহলে তো আর বন্ধুরা কোনো কথাই নেই, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো দেখুন, বেগুনটা তুলে নিয়েও পুঁই মিচড়িটা দিয়ে সামান্য একটু ভেজে নেব। তো পুঁই মিচড়িটা দিয়ে কিছু সময় চেড়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দেব লবণ। তো দেখুন, পুঁই মিচড়িটা কিছুটা কমে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা দেখুন, পুঁই মিচড়িটাও বেশ ভালোভাবেই একটু ভেজে নিয়েছি। এরপর পুঁই মিচড়িটাও নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা, পুঁই মিচড়ি খায় না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তো দেখুন, পুঁই মিচড়িটা তুলে নিয়ে কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো গোটা লঙ্কা। তো কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই পুঁই মিচড়ি খেতে কিন্তু অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়। আর শুধু এই পুঁই মিচড়ি থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তো দেখুন, পেঁয়াজটা বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল অ্যাড করে দেব। তো দেখুন বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো এরপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আদা বাটা। তো আদাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, আদাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে যে বেসনটা আমি নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তো বেসনটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। তো বেসনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার এই বেসন দিয়ে পুঁই মিচড়ি রান্না করে খেয়ে দেখবেন, একদম অন্য স্বাদের ও খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটা। হয়তো আপনাদের এর আগে এভাবে কেউ বানিয়ে দেখায়নি।
তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার চেষ্টা করে দেখবেন। তো দেখুন বেসনটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলু ও পুঁই মিষ্টি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেগুনটা আমি ভেজে রেখেছি, তো বেগুনটা এই সময় দেব না, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দেব, নাহলে বেগুনটা কিন্তু একদমই ঘাঁটা হয়ে যাবে। তো প্রায় মশলার সঙ্গে পুঁই মিষ্টি ও আলু 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন ও সর্ষে বাটা। তো সর্ষে ও বেগুনটা দিয়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুন ও সর্ষেটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলুটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আলু ও পুঁই মিষ্টি কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, পুঁই মিষ্টিতে কিন্তু জল থাকে, সেই জন্য বেশি জলের এখানে প্রয়োজন নেই। তাই খুব সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি, যাতে একটু রান্নাটা গ্রেভি গ্রেভি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো যে কোনো রান্নাতে একটু মিষ্টির ব্যবহার করলে সেই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় রেডি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা পুঁই মিষ্টির রেসিপি থাকে, তাহলে তো বন্ধুরা নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। তো দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো রান্নাটা আমার একদমই রেডি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো একটা প্লেটে এবারে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই আজকের পুঁই মিষ্টি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।